ওই হচ্ছে ব্যালেন্স আর কি, এগুলো তুললাম। 18,000 আছে, তো সই সালামতে তুলতে পারছি, এর জন্য আলহামদুলিল্লাহ আর কি। শুক্রবার হওয়ার কারণে ম্যাক্সিমাম দোকানের কিন্তু শাটার এখনো নামানো, দেখেন এই যে দেখছেন। এখানে হচ্ছে সারা মাসের ইনকাম থেকে বের করলাম, এই যে দেখেন মোটামুটি মানুষের চাপ আছে কিন্তু। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। আজকে ভিডিও করার একটি কারণ আছে। গতকালকে আমাদের এই কার্ডের মাধ্যমে বেতন দিচ্ছে আর কি, ইসলামী ব্যাংকের এই এটিএম এর মাধ্যমে আমরা টাকা তুলি। তো অলরেডি অ্যাকাউন্টে টাকা ঢুকছে, কিন্তু গতকালকে বুথে যাওয়ার সময় মানে বুথে যায় দেখি যে মনে করেন অসংখ্য লোকের ভিড়, তোলার মতো কোনো ক্যাপাসিটি নাই। তো এখন প্রায় 10টা বাজে, সকালে ওঠার প্ল্যান করছিলাম কিন্তু শরীর টায়ার্ড ছিল, ওই জন্য ঘুম ভাঙতে ভাঙতে 10টা 9টা পার হয়ে গেছে আর কি। তো এখন মুখ হাত ধুইলাম, এখন আবার বুথে যাবো টাকা তুলতে। দেখেন ইসলামী ব্যাংকের কার্ড, এটিএম কার্ড, ডেবিট কার্ড। এটা শুধু বাংলাদেশে হয়, যারা কার্ড সম্বন্ধে জানেন আর কি। তো এটা নিয়ে এখন রওনা দিব অফিসের উদ্দেশ্যে। যাই দেখি যে তোকে টাকা তুলতে পারি কিনা ভাই। তো সব টাকা তুলতে বের হইলাম বুথের উদ্দেশ্যে আর কি। বুথটা হচ্ছে আমাদের ফ্যাক্টরির পাশেই আর কি, মানে আমাদের ফ্যাক্টরির গেটের অপোজিট সাইডে। তো আপনারা সবাই সাথে থাকুন, ব্লগটি দেখতে থাকুন। একদম সকালবেলা দেখেন, এখন 10টা বাজে নাই, রাস্তায় মানুষজন খুবই কম। শুক্রবার হওয়ার কারণে ম্যাক্সিমাম দোকানের কিন্তু শাটার এখনো নামানো, দেখেন এই যে দেখছেন। তো অন্যান্য দিন কুয়াশা থাকলেও আজকে কুয়াশা নাই, কিন্তু ঝিরি ঝিরি হাওয়ার কারণে কিন্তু ঠান্ডা অনুভব করতে ঠিকই আর কি। এই পর্যন্ত যে কয়দিন বুথে গেছি টাকা তুলতে আর কি, মানে যেদিন তোলার কথা ওই দিন তো তুলতে পারি না মানুষজনের চাপের কারণে। পরের দিন যেদিনে গেছি বুথে যায় দেখছি আসলে টাকা শেষ। তো আজকে যে কি হয় আল্লাহ মাহমুদ জানে। তো রওনা দিলাম বুথের উদ্দেশ্যে। ওই যে দেখেন আমাদের ফ্যাক্টরি দেখা যাইতেছে, তো ফ্যাক্টরির অপোজিট সাইডে হচ্ছে আমাদের বুথ আর কি। তো এখন যাই দেখি আল্লাহ কপালে কি রাখছে, যদি ভালো থাকে কপালে তাহলে টাকা পাওয়ার চান্স আছে আর কি। তো আপনারা সবাই সাথে থাকুন। ঠান্ডার কারণে বাড়ি থেকে আস্তে আস্তে এই পর্যন্ত শরীরের পশম সব দাঁড়ায় গেছে। কুয়াশা না থাকলে কী হবে, প্রচুর পরিমাণে বাতাস আছে, এই বাতাসের কারণে মূলত ঠান্ডাটা লাগে আর কি। এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি, আর এই ফ্যাক্টরি যে অপোজিট সাইডে দেখেন এই যে সামনে হচ্ছে বুথ। সবাই সাথে থাকেন, আমি দেখাইতেছি। বাহিরে মানুষজন নাই, বুথ খোলা না বন্ধ তাও জানি না। তো অনিশ্চয়তা নিয়ে যাইতেছি সামনের দিকে, দেখা যাক টাকা তুলতে পারি কি পারি না। এই যে দেখেন এটাই হচ্ছে আমাদের বুথ আর কি, এখান থেকে টাকা তুলতে হয়। তো ভিতরে তো মনে হয় অলরেডি লাগানো না, খোলা, আর লোকজন আছে। অবশেষে বুথে চলে আসছি। তো ওই যে 3টা মেশিন বুঝছেন, একটার মধ্যে কিন্তু টাকা নাই, একটার মধ্যেই আছে। তো ওই যে ভাইয়ের হেল্প নিয়ে আর কি টাকা বের করতে হবে। আমি এই যাবৎ একবার বার করছিলাম টাকা, তাও মানুষের হেল্প নিয়ে আর কি। এর জন্য আসলে কার্ড কীভাবে ঢোকাইতে হয় এটা আমার নলেজে নাই। তো দেখেন এক মেশিনে টাকা আছে, ওই ভাইয়ের সিরিয়ালের পরে হচ্ছে আমার সিরিয়াল। এই যে কার্ড ঢোকানো হয়েছে, কত 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 3798। 3798 এই যে ব্যালেন্স চেক করা হচ্ছে। এটা মূলত হচ্ছে আমাদের ফ্যাক্টরি থেকে কার্ডটা দিছে ব্যালেন্স তোলার জন্য আর কি, স্যালারি তোলার জন্য। 18,300। তাহলে 18,300 ব্যালেন্স, 18,000 বের হবে না? মানে 500 নিচে বের করা যায় না, এর জন্য 18,000 বের করতে হবে আমাদের। এই যে দেখেন তার ভিতরে কিন্তু আবার দেওয়া হচ্ছে। এটাও বন্ধ, তাহলে কেমনে নেব? এটা আছে তো। এটা বন্ধ করে দিচ্ছে অটোমেটিক থেকে, এটা চালু করছে। একটু আগে এটা বন্ধ ছিল। হ্যাঁ একটু আগে এটা বন্ধ ছিল, এটা বন্ধ ছিল, ওটা চালু করছে। এই যে টাকা বের হয়ে গেছে অলরেডি, অত্যাধুনিক সিস্টেম বের করছে। খারাপ না, ভালোই। আগে লাইনে দাঁড়ায় টাকা নিতে হতো, আর এখন কার্ড ভিতরে দিলে টাকা বের হয়ে গেছে। এখানে হচ্ছে সারা মাসের ইনকাম থেকে বের করলাম। এই যে দেখেন মোটামুটি মানুষের চাপ আছে কিন্তু। তো এই হচ্ছে ব্যালেন্স আর কি, এগুলো তুললাম। 18,000 আছে, তো সই সালামতে তুলতে পারছি, এর জন্য আলহামদুলিল্লাহ আর কি। রাস্তা পার হয়ে যাইতে হবে ওই পাশে, যে দোকান থেকে আর কি বাকি খাই, মাসিক বাকি ডিউটি চলাকালীন অবস্থায় ওই দোকানের বিলটা পেমেন্ট করতে হবে। এই যে এটা হচ্ছে আমাদের মাদারুলের দোকান, আগে ওই পাশে ছিল, স্থান পরিবর্তন করার পর এখন এইখানে আসছে আর কি। তো আস্তে আস্তে সব বিলগুলো পেমেন্ট করে তারপরে বাড়ির দিকে যাবো আর কি। স্থান পরিবর্তন করছে। আচ্ছা শুক্রবার,
ওনারা মূলত আজকে এই যে পাওনা টাকা আদায়ের জন্য মূলত দোকান খুলছে, অন্যান্য শুক্রবার কিন্তু খুলে না। এই হচ্ছে দোকান, এই যে দেখেন 10:29 বাজে। তো ও হচ্ছে দোকানের কর্মচারী, যে ওনার দোকানের মাজারুল ভাই, উনি হয়তো বাহির তো গেছে, তো অপেক্ষা করতে হবে, এরপর টাকা দিয়ে এখান থেকে বের হয়ে যাবে। অন্যান্য দিন এই জায়গাগুলো একদম পরিপূর্ণ থাকে মানুষজনে যখন ডিউটি থাকে আর কি। মাজারুল ভাই একটু বাহিরে গেছে নিজের প্রয়োজনীয় কাজে, তো উনি আস্তে আস্তে আমি আপনাদের আমার ফ্যাক্টরির সাইডের জায়গাগুলো একটু দেখাই। দেখেন এই যে এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি, আশেপাশে কিন্তু অন্যান্য অনেক দোকান আছে। তো ওই জায়গাগুলো কিন্তু কয়েকদিন আগে উপস্থিত ছিল, বাট এখন দেখেন আস্তে আস্তে রেস্টুরেন্ট হইতেছে। ওই অনেক সামনে একটা রেস্টুরেন্ট আছে চিরকুট, ইভেন এই যে দেখেন আর একটা রেস্টুরেন্ট হয়েছে, এটা একটা দোকান। আর এই খালি জায়গার মধ্যে দেখেন এই যে মাটি ফেলানো হচ্ছে আর কি এক্সকাভেটর দিয়ে। তো ওই জায়গায় হয়তো কোনো কিছু করার প্ল্যান করে মূলত এখানে মাটি ফেলাইতেছে। দেখেন এই যে কোনো জায়গা আর কি পতিত থাকবে না। তো এই হচ্ছে আর কি আমাদের ফ্যাক্টরির আশেপাশের অবস্থা। দেখেন 7 তলা একটি বিল্ডিং, অনেক বিশাল। এখানকার লেনদেন খুব ভালো আর কি। অনেক ফ্যাক্টরিতে ঠিক মতো বেতন দেয় না, ঘোরায়, কিন্তু এখানে ওইরকম কোনো লক্ষণ নাই, কখনো এরকম হয় নাই। টাইম টু টাইম বেতন দেওয়া দেয়, জিনিসটা খুব ভালো আর কি। সারা মাস এই দোকান থেকে ডিউটি চলাকালীন অবস্থায় যত ধরনের নিজের প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে নেই। উনি হচ্ছে দোকানদার, ওনার দোকানের মাজারুল ভাই, অনেক পুরাতন দোকানদার এখানকার। এই ফ্যাক্টরি যখন উদ্বোধন হয়েছিল তার 1 মাস পর থেকে ধরেন এই দোকান চালু হয়েছে। তবে এই দোকানের স্থান আগে অন্য জায়গায় ছিল, এখন আর কি এখানে স্থান পরিবর্তন করে আর কি আনছে। দোকানের টাকা পরিশোধ করে এখন বাড়ির দিকে চলে যাচ্ছে আর কি। টাকা খুব আরামসে তুলতে পারছি, এটার জন্য আলহামদুলিল্লাহ। কারণ অন্যান্য সময় তোর ব্যালেন্স থাকে না, বুথের মধ্যে বিভিন্ন প্রবলেম হয়, অন্য জায়গায় যাইতে হয়। বাট আজকে এক চান্সে টাকা তুলে ফেলছে, এর জন্য আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে সকল দোকানপাটের সারার খুলতে শুরু করছে। দেখেন জমে উঠতেছে মাওনা বাজার। দেখেন এই যে কিছুক্ষণ আগে তো দেখাইছিলাম যে অনেক দোকানের শাটার নামানো ছিল, ওইরকমভাবে সব দোকান খুলে নেই, বাট এখন দেখেন আস্তে আস্তে খুলতে শুরু করছে, জমে উঠতে শুরু করছে আমাদের মাওনা বাজার। দেখেন বাতাসের কারণে শরীরের মধ্যে কিন্তু একটা শীত চলে আসছিল আর কি, ঠান্ডা লাগতেছিল প্রচুর। তো এই রোদের মধ্যে এসে একটু ভালো লাগলো আর কি। এই জায়গাটা মোটামুটি ভালো রোদ পড়ছে, দেখেন চারিপাশে শুধু রোদ আর রোদ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখেন আকাশের মধ্যে কিন্তু রোদ উঠা পড়ছে অলরেডি, গরম লাগতে শুরু করছে। গাইস টাকা তুলে বুথ থেকে আসলাম বাড়িতে, মাত্র এসে খাওয়া দাওয়া করলাম। সকালের মেনু ছিল হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকার তিস্তা নদীর মধ্যে এক ধরনের মাছ পাওয়া যায়, ওইটা হচ্ছে ইন্ডিয়ান জাতের একটা মাছ। ওইখানকার স্থানীয় ভাষায় মাছটা বলে বৈরাল মাছ। তো ওই মাছটা আপনারা এক সময় দেখামো। তো ওই মাছ দিয়া ডাল দিয়ে ভাত খায়া ভিডিওটা শেষ করার জন্য ক্যামেরাটা অন করলাম আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, আর আমার ভুল ত্রুটিগুলো জানিয়ে দেওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন। আর আমার